নমস্কার, এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুদীপ্ত। যদি আপনারা লাস্ট কয়েকদিনের নিউজ পেপারগুলোকে একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন যে মোটামুটিভাবে ওখানে অ্যানালিস্টরা, ইকোনমিক্যালি অ্যানালিস্ট যারা রয়েছেন তারা অলরেডি বলছেন যে আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষে বিশাল পরিমাণ মুদ্রাস্ফীতি হতে চলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে যে সমস্ত মিষ্টি জাতীয় দ্রব্য আছে সেই প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে চলেছে। কিরকম ব্যাপার হতে পারে সেটা? মিষ্টি, রসগোল্লা বা আমরা যে সমস্ত মিষ্টি জাতীয় জিনিস খাই, বিভিন্ন রকম অনুষ্ঠানে ইউজ হয়, সেগুলোর দাম বাড়তে চলেছে। মিষ্টি জাতীয় আর কি কি হতে পারে? বেকারি জায়গা হতে পারে, চকলেটের জায়গা হতে পারে। তো এই প্রত্যেকটা সেগমেন্টে একটা বড়সড় কিন্তু অ্যামাউন্ট বাড়তে চলেছে, মুদ্রাস্ফীতি হতে চলেছে। এর পেছনে মেন কারণ হচ্ছে, যদি আপনারা একটু ভালো করে অবজার্ভ করেন দেখবেন লাস্ট 17 দিনে চিনির দাম প্রায় 40% বেড়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে চিনির দাম 40% বেড়ে গেছে, এর মেন কারণ কি? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে যদি আজকে 40% বেড়েও যায়, এতে পরবর্তীকালে কোন কোন সেক্টরে এর প্রভাব পড়তে চলেছে, এবং যার জন্য অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট লাস্ট 10 বছরে যে জিনিসটা ভারতবর্ষের সঙ্গে হয়নি সেই জিনিসটা করতে চলেছে এবং সেটা অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে চিনি আমদানি বিদেশ থেকে। ভেবে দেখুন, আজ থেকে কয়েক বছর আগে অবধি আমরা বলে এসেছি যে আমাদের দেশে চিনি উৎপাদন হয়ে থাকে, তার কারণ গোটা পৃথিবীর মধ্যে আমরা হচ্ছি সেকেন্ড এই চিনি উৎপাদনের দিক থেকে রয়েছি। কিন্তু সেই দেশ আজকে রপ্তানি ছেড়ে আমদানিতে জোর দিচ্ছে। বুঝতে পারছেন ঘটনাটা কি ঘটতে চলেছে? এবং এর পেছনে আপনি অবশ্যই থ্যাঙ্কস জানাতে পারেন আমাদের মাননীয় নীতিন গডকরি মহাশয়কে। কি ব্যাপার, কি বৃত্তান্ত? আসুন একবার এক ঝলকে জেনে নিই আজকের এই প্রতিবেদনটিতে। তবে প্রতিবেদনটি শুরু করার আগে প্রত্যেককে বলবো, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এমপ্লয়মেন্ট বাংলা, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এবং এই চ্যানেলের মধ্যে দেখবেন সমস্ত স্কিম রিলেটেড, সমস্ত যা যা প্রবলেম স্টেটমেন্ট রয়েছে সেখান থেকে কনক্লুশন রিলেটেড আপনাদের ভয়েসগুলো কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের সেই সমস্ত জায়গাগুলোতে পৌঁছে যাওয়ার রেসপেক্টে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গাতে কি কি নিয়োগ হচ্ছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, সেগুলো রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও আপনাদের জন্য আমি করে থাকি এই চ্যানেলের মধ্যে। তো সবার প্রথম এই সমস্ত বিষয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু স্ট্যাটাস চেক করা শুরু হয়ে গেছে। কোন স্ট্যাটাসের কি মানে সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও করে দিয়েছি, প্রয়োজনে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আসুন এবার মেন বক্তব্যতে আসি। তবে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, দেখুন এই যে ভিডিও দেখছেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্টে আমি একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই টেলিগ্রাম চ্যানেলটার নাম হচ্ছে জবস আপডেট বাই সুদীপ্ত স্যার। যদি আপনি টেলিগ্রামে না থেকে থাকেন, প্লে স্টোরে যান, টেলিগ্রাম ইনস্টল করে নিন, হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ, সেখানে লগ ইন করে নিন, জবস আপডেট বাই সুদীপ্ত স্যার বলে সার্চ করে নিন, সেখান থেকে পেয়ে যাবেন। দেখবেন প্রায় 9200 মানুষজন সেখানে যুক্ত আছেন, সেখানে জয়েন করে বসে থাকেন। মানে সেই চ্যানেলটায় যুক্ত থাকলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিন একটা বাংলা এবং একটা ইংরাজি নিউজ পেপার আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং এই নিউজ পেপারগুলো ফলো করলেই আপনি বুঝতে পারবেন এখনকার রেসপেক্টে আমাদের দেশের পরিস্থিতি কি, আমাদের রাজ্যের পরিস্থিতি কি, এবং তার রেসপেক্টে কি আমাদের স্টেপ নেওয়া দরকার। দেখুন প্রত্যেকটা মানুষই কিছু না কিছু চায়। আমি এই জন্য বলি, আপনাদের যা যা প্রবলেম হচ্ছে এই প্রত্যেকটা জিনিস নিয়ে কমেন্ট সেকশনে ভরিয়ে দিন। প্রত্যেকটা মানুষ এসে কমেন্ট সেকশন যখন দেখবে বুঝতে পারবে, এবং এটা বিভিন্ন রকম শেয়ারের মাধ্যমে আপনারা আলটিমেটলি যদি সেই জায়গাতে পৌঁছে যেতে পারেন, একটা বিধায়কের কাছে, একটা এমএলএর কাছে, একটা এমপির কাছে, চত্বর পর্যন্ত গেলামই না, তার কোনো একটা মানে যদি ভারপ্রাপ্ত কোনো কর্মচারীও থেকে থাকে তাদের কাছে যদি পৌঁছে যেতে পারি, তাহলে সাধারণ গ্রাউন্ড লেভেলে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেই ইস্যুগুলো আলটিমেটলি সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। এবং আপনাদের বক্তব্যগুলোই আমি কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি। আপনি নিজে একবার ভেবে দেখুন, আপনি যদি কোনো স্কুটি চালিয়ে থাকেন, আপনি যদি কোনো বাইক চালিয়ে থাকেন, আপনি যদি কোনো 4 চাকা চালিয়ে থাকেন, আজ থেকে 2 বছর আগে সেটা কিরকম লাস্ট করতো, আজকে কিরকম লাস্ট করছে? মাইলেজ বেড়েছে নাকি কমেছে? কারণ আমরা অনেকেই জানতাম না, এখন ইউটিউবের সূত্রে আপনারা জানতে পেরেছেন যে আপনারা যে পেট্রোল কিনছেন সেটা আলটিমেটলি পেট্রোল নয়। 113 টাকা দিয়ে আপনি দেখেছেন যে পেট্রোলের দাম হয়েছে, বাট সেই পেট্রোলের দাম কিন্তু 113 টাকাই রয়েছে, বাট আপনি কিন্তু 113 টাকা দিয়ে 1 লিটার পেট্রোল পাচ্ছেন না, 800 ml পেট্রোল পাচ্ছেন, 20 ml ইথানল পাচ্ছেন। ইয়েস, অ্যামাউন্ট কিন্তু সেটাই লাগছে। এবং এর জন্যই আরো অনেকটা
বিপরীত দিক থেকে কিন্তু কারণ রয়েছে চিনির মূল্যবৃদ্ধি, এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে চিনি রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু মূল্যবৃদ্ধি হতে চলেছে, আর তার ভোগান্তি পেতে চলেছে দেশবাসী, রাজ্যবাসী, সাধারণ মানুষ। দেখুন কি বৃত্তান্ত হতে চলেছে। তো দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই যে অলরেডি দেখতে পাচ্ছেন এনডিটিভি থেকে উল্লেখ করেছে সেন্টার অ্যালাউস 10 লাখ টন অফ ডিউটি ফ্রি সুগার ইম্পোর্ট টিল অক্টোবর 31, মানে 31শে অক্টোবর পর্যন্ত আমরা এই সুগারকে ইম্পোর্ট করতে পারবো। ভেবে দেখুন, যে সুগার গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ উৎপাদনশীল দেশ হচ্ছে ব্রাজিল, তারপরেই আমরা ইন্ডিয়া, সেই দেশ নিজেদেরকে চিনি বিলিয়ে আমরা কুলিয়ে উঠতে পারছি না, আবার বাইরে থেকে সেই চিনিকে ইম্পোর্ট করছি। ঠিক আছে, এবং যেহেতু বেশি বেশি চিনি আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে, তো সেই জন্য এখানে বলে দেওয়া আছে যে 10 লাখ টন পর্যন্ত কিন্তু চিনি আমরা ইম্পোর্ট করব, এবং এর ফলশ্রুতি কি হতে চলেছে আপনারা একটু পর দেখতে পাবেন। সবার প্রথম আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, গত মাসে আপনি দেখবেন প্রতি কেজি চিনির দাম ছিল 45 থেকে 48 টাকা, 50 টাকার আশেপাশে ঘোরাফেরা করছিল। যদি আপনি লাস্ট 17 দিন দেখেন, দেখবেন 40%, মানে প্রায় 20 টাকার প্রতি কেজিতে বেড়ে গেছে, এবং এখন চিনির দাম 52 থেকে 62 নয়, এখন প্রায় 70 টাকা কেজি পর্যন্ত হয়ে গেছে। লুধিয়ানাতে 47 থেকে ডাইরেক্ট 65-তে লাভ দিয়েছে। তো এই লেভেলের মুদ্রাস্ফীতি হয়েছে কোথায়? চিনি ইন্ডাস্ট্রিতে, সুগার ইন্ডাস্ট্রিতে। এবং বর্তমানে যদি আপনি দেখেন 5,500 টাকা পার কুইন্টাল দিতে হচ্ছে চিনি কিনতে, সেখানে এর আগের বছর দিতে হচ্ছিল 3,900 টাকা পার কুইন্টাল। বুঝতে পারছেন কত পরিমাণ অ্যামাউন্টটা ইনক্রিজ করেছে আগের বছরের তুলনায়। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, এই আগস্ট মাস তো পেরিয়েই গেল, এরপরে আসতে চলেছে সেপ্টেম্বর মাস, তারপরে আসতে চলেছে অক্টোবর মাস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের উৎসবের মরশুম। দুর্গাপুজো রয়েছে, কালী পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, সেখান থেকে ভাই ফোঁটা রয়েছে, আরও কত কি অনুষ্ঠান রয়েছে। এই সমস্ত জিনিসপত্রগুলো এফেক্ট করতে চলেছে এই সমস্ত কিছুর জন্য। দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই যে ভারতের অবস্থান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক। ব্রাজিল 43.4 মিলিয়ন টন, মানে 24% শেয়ার কিন্তু, মানে আলটিমেটলি ভারত শেয়ার দিয়ে থাকে আলটিমেটলি ব্রাজিলের পরই। প্রায় 32 থেকে 35 মিলিয়ন মেট্রিক টন উৎপাদন, বিশ্বের মোট উৎপাদনের 16% হয়ে থাকে এখানে। এবং ভারতের শীর্ষস্থানীয় রাজ্যসমূহ যদি বলি, তাহলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, যেখানে সুগার কেন সবচেয়ে বেশি পরিমাণ প্রডিউস হয়ে থাকে, আখ, সোজা কথায় আখ। তো এটা ভারতের অবস্থান ছিল, বাট এখন কি রপ্তানিকারক দেশ থেকে আমদানিকারক দেশে পরিণত হয়েছে। দীর্ঘ 10 বছর পর চিনি রপ্তানিকারক দেশকে আজ নিজেদের চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে, এবং জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সরকারি তড়িঘড়ি করে 10 লক্ষ মেট্রিক টন চিনি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। বুঝতে পারছেন অবস্থাটা কি? এবার আপনাদের মনে হতে পারে যে এর পেছনে কারণটা কি। তার কারণটা হচ্ছে মেনলি এটাই, বাজারে খাওয়া দাওয়ার চিনির যোগান কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? তার পেছনে কারণটা হচ্ছে পেট্রোলে যে মেশানো হচ্ছে E20, এই যে ইথানল, এই ইথানলটা তৈরি হয় কোথা থেকে? সুগার কেন থেকে। চিনি তৈরি হয় কোথা থেকে? সুগার কেন থেকে। তো সুগার কেন যদি আজকে চিনি তৈরি করতে না গিয়ে ইথানল তৈরি করতে চলে যায়, সুগার কেন তো নতুন করে তৈরি হবে না। তো তাহলে আলটিমেটলি একটা জিনিস যদি তৈরি হয় আর একটা জিনিসে কি ঘাটতি পড়বে না? তো সেটাই তো হচ্ছে। আমরা হয়তো ভাবছি যে পেট্রোল ডিজেলের দাম তো আমি বাঁচিয়ে নিলাম, অন্যদিকে এটা তো হচ্ছে নাকি যে আমরা পেট্রোল ডিজেল বাঁচলাম ঠিকই, তার বদলে আমরা চিনির আমদানিকারক দেশ হয়ে গেলাম রপ্তানিকারক দেশ থেকে। এটা কি ভারতের যে একটা শান যেটাকে বলে, সেই শানের মধ্যে কি আমরা একটা নতুন মুকুট পরাতে পারলাম, নাকি জাস্ট হাস্যকর একটা প্রহসন জিনিস হলো? দেখুন বিদেশ থেকে অপরিশোধিত তেল, ক্রুড অয়েল আমদানি খরচ কমানো হচ্ছে। বর্তমানে প্রায় 30 থেকে 35% ইথানল সরাসরি আখের রস থেকে তৈরি হয়, যার ফলাফলস্বরূপ তেলের আমদানি খরচ বাঁচাতে গিয়ে আখ ইথানল উৎপাদনে চলে যাচ্ছে, ফলে বাজারে চিনির ঘাটতি দেখা দিচ্ছে এবং বাধ্য হয়ে চিনি আমদানি করতে হচ্ছে। এটা হচ্ছে মেন কারণ। এবং আপনি ভেবে দেখুন এই E20 চলে আসার পর আজকে কি কি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার গাড়ির পার্টস খারাপ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার গাড়ির মাইলেজ কমে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার গাড়ি আগে যে সার্ভিস দিত সেই সার্ভিস এখন দিতে পারছে না, এবং মাঝে মাঝেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে গাড়ির যে ট্যাঙ্কটা রয়েছে সেই ট্যাঙ্কে অনেক কিন্তু পিঁপড়ে পর্যন্ত চলে আসছে এই ইথানলের জন্য। তো যাদের বহু পুরনো গাড়ি রয়েছে, মানে আজ থেকে যদি 4-5 বছরের আগেকার কথাও বলি, তারা কি করবে? E20 কম্পার্টেবল হয়তো সে গাড়িটাই কেনেনি, তাহলে কি আজকে সাধারণ মানুষের এত পয়সা হয়ে গেছে যে পুরনো গাড়ি ভাগাড়ে যাক, তাকে বিক্রি করে আবার নতুন গাড়ি কিনবো? আর যদি সেটা হয়েও থাকে, তাহলে প্রকৃত রোজগার কোথায়? প্রত্যেক মতো দেখা যাচ্ছে যে এত রিক্রুটমেন্ট দিলাম, কটা রিক্রুটমেন্ট সফলভাবে কমপ্লিট হয়েছে? কোথায় রোজগার?
প্রশ্ন দর্শকদের থেকে আমার হয়ে আপনাদের কাছে, আমার দর্শক বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব যত পারবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আলটিমেটলি এটা শেয়ার হতে হতে সেই মানুষজনের কাছে পৌঁছায় যেটা আলটিমেট পৌঁছানো দরকার। তার কারণ বুঝতেই পারছেন, যেখানে রাস্তাঘাট এক সপ্তাহ এক মাসের মধ্যে ভেঙে যাচ্ছে, যেখানে এত এত পট হোল দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে আজকে কি হচ্ছে, রাস্তাঘাট চুলোয় যাক, ইথানলকে সবার প্রথমে আনতে হবে। E20 হয়েছে, এবার E35 আনতে হবে, এরপর E80 আনতে হবে, তারপর E100 আনতে হবে। আমরা আর পেট্রোল ইউজই করবো না। খুব ভালো বিষয়, অত্যন্ত সৌভাগ্যজনক বিষয়, কোনো সমস্যা নেই। বাট তার জন্য গাড়ি ইন্ডাস্ট্রিকেও তৈরি হতে হবে, প্রপার তৈরি নেই। তার জন্য এই সুগার খেনে ঘাটতি দেওয়া যাবে না, সুগার তৈরিতে ঘাটতি দেওয়া যাবে না। কারণ এই সুগার এর ওপর বেস করে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে এবং তারা প্রত্যেক দিন দিন আনে দিন খায় যে সমস্ত পণ্য সামগ্রী বিক্রি আমদানি করে, তাদের সঙ্গে কিন্তু একটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে। যদি আপনারা আমার সঙ্গে সহমত হন, কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে এটা আমি কি ঠিক বলছি। অবশ্যই যদি আপনার মনে হয় যে আমার যে বক্তব্য আছে সেখানে কিছু ভুলও আছে, অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না, সেটা আমি শুধরেও নেব। বাট আমি যেটুকু অ্যানালিসিস করে বুঝেছি তাতে কিন্তু এই জিনিসটাই হচ্ছে। দেখুন, আপনাদেরকে আরো কতগুলো জিনিস একটু দেখাই। আগস্ট থেকে নভেম্বর মাসে উৎসবের মরশুম, গণেশ চতুর্দশী, দশেরা, দীপাবলি, বিয়ের মরশুম রয়েছে। মিষ্টি, বেকারি, পানীয় শিল্পে চিনি চাহিদা প্রচুর পরিমাণে বাড়বে এবং বেড়ে গেছে অলরেডি, এবং সরবরাহ সীমিত থাকলে কি হবে, দাম আরও বাড়বে। এবং এই যে মিষ্টি যেটা আপনি কিনছেন আজকে 10 টাকা পিস, 15 টাকা পিস, সেটাই দেখবেন 20 টাকা 25 টাকা পিস মানে কিনতে হচ্ছে। যখন পুজো হবে তখন এক একটা সন্দেশ হয়তো কিনতেন 25 টাকা দামে। এই জিনিসটা হতে চলেছে। এবং এল নিনো প্রভাব তো রয়েছে। ব্যাপারটা হচ্ছে অনিয়মিত বৃষ্টির কারণে আগামী দিনে আখের ফলন কমার আশঙ্কা রয়েছে এবং এটার প্রভাবও কিন্তু পড়বে। আর আরেকটা জিনিস, এই সুযোগে যাদের একটু বেশি টাকা পয়সা রয়েছে তারা কি করছে, ভবিষ্যতে দাম আরও বাড়বে এই আশায় ব্যবসায়ীদের মধ্যে চিনি বেআইনিভাবে হোল্ডিং এর একটা কিন্তু প্রভাবিত দেখা গেছে। এবং এই জিনিসটাকে আমরা কিন্তু স্টটেবাজি বলতে পারি। তো এই যে জিনিসটা আছে, এই মজুদদারিটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এই তিনটে বিষয় একসাথে মানে বিপুল পরিমাণ চিনির আকাল তৈরি করেছে মার্কেটের মধ্যে, এবং যার জন্য এত পরিমাণ দাম বেড়ে যাচ্ছে। দেখুন, আগের নিয়ম যেটা ছিল, বিদেশ থেকে চিনি যদি আমদানি করতে হতো তাহলে 100% শুল্ক লাগতো। মানে আপনি ধরুন আজকে চিনি বাইরে থেকে আমদানি করতে চাইছেন, যদি সেই চিনির মূল্য প্রতি কেজিতে 40 টাকা হয়, সেটা আপনাকে কিনতে হতো 80 টাকা কেজিতে, কারণ 100% সেখানে ট্যাক্স ছিল। এবার 100% ট্যাক্স ছিল কেন? তার কারণ আমাদের নিজেরই এত পরিমাণ মানে চিনি প্রডিউস হয়ে থাকে, তাহলে সেই রেসপেক্টে আমরা কেন বাইরে থেকে আমদানি করতে যাবো, কেন বিদেশকে বেশি বেশি পরিমাণ টাকা দিতে যাবো? তো সেক্ষেত্রে আমাদের সমস্যা। কিন্তু এখন কি হচ্ছে, এখন ট্যারিফের নতুন চেঞ্জ হয়ে গেল 100% ডিউটি ফ্রি, মানে আগামী 31 অক্টোবর পর্যন্ত 10 লক্ষ মেট্রিক টন চিনি আমদানিতে জিরো শুল্ক লাগবে, কোনো রকম কোনো শুল্ক লাগবেই না। এবং এর ফলে কি হচ্ছে, উৎসবের মরশুমগুলোতে দাম কিছুটা পরিমাণে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, এবং 10 লক্ষ টনের বেশি আমদানি হলে পুনরায় 100% শুল্ক প্রযোজ্য হবে, এটা বলে মনে করা হচ্ছে। হয়তো যে পরিমাণ ঘাটতি হয়ে যাচ্ছে সেই ঘাটতিটাকে পূরণ করার জন্যই হয়তো 10 লক্ষ টন আমদানি করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই যে অলরেডি আপনাকে বলি যে বন্দরে শোধনাগার তৈরি হয়ে গেছে। ভারতের বন্দরগুলিতে ইতিমধ্যে বিশাল রিফাইনারি তৈরি হয়েছে। অপরিশোধিত চিনি বিদেশ থেকে আসার নিশ্চয়তা পেলেই তারা মজুত করা এবং চিনি নির্ধারিত বাজারে ছেড়ে দেওয়ার কথা ভেবে রেখেছে, এবং জাহাজ পৌঁছানোর আগেই বাজারে সরবরাহ বাড়বে এবং দাম স্থিতিশীল হয় বলে ধরা হচ্ছে। ঠিক আছে, এবং এই যে এত পরিমাণ চিনির দাম বেড়ে যাচ্ছে তার জন্যই কিন্তু মূলত এই আমদানিটার কথা বলা হচ্ছে। এবার বক্তব্য হচ্ছে এটাই যে এতে কি হবে, এতে স্টক হোল্ডিং যারা করছে তাদেরকে তো মানে হোল্ড করতে হবে। ধরুন আজকে যারা মজুতদার তারা প্রচুর পরিমাণ চিনি তারা কি করেছে, আমদানি করা হয়ে গেছে এবং সেগুলোকে তারা স্টক করে রেখে দিয়েছে। তাহলে আলটিমেটলি বিদেশ থেকে যে পরিমাণ চিনি এলো তার যদি ম্যাক্সিমামটা কোনো একটা ঘরে আটকেই থাকে, তাহলে সেই রেসপেক্টে সাধারণ মানুষের কি উপকার হলো? চিনির দাম কি নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না? তো সেই জন্য গভর্নমেন্ট নেসেসারি স্টেপ নিয়েছে যে স্টক হোল্ডিং লিমিটও একটা করে দেওয়া হয়েছে। কিসের জন্য এটা প্রযোজ্য? যাদের বড় বড় কোম্পানি রয়েছে, লাইক বেভারেজ, স্ন্যাক্স, বিস্কুট প্রস্তুতকারক, মাঝেদের 10 লক্ষ মানে 10 টন বা তার বেশি চিনি ব্যবহার করে থাকে, তাদের জন্য এই লিমিটটা করে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে যে কোনোভাবেই নিজেদের কাছে সর্বোচ্চ 15 দিনের বেশি চিনি মজুদ রাখা যাবে না, স্টক রাখা যাবে না। এবং বড় কোম্পানিগুলো বাজার থেকে অতিরিক্ত চিনি কিনে গুদামে আটকে রাখতে পারবে না, ফলে সাধারণ মানুষের জন্য বাজারে পর্যাপ্ত যোগান থাকবে বলে আশা করা যাচ্ছে। এবার দেখুন, ভারত বিশ্ববাজারে চিনির অন্যতম বড় যোগানদার ছিল। ভারতের 10 লক্ষ চিনি যখন আমদানি করবে তার অর্থ কি, বিশ্ববাজারে চিনির বিপুল চাহিদা তৈরি হচ্ছে। কারণ সবচেয়ে বেশি আমাদের কি আছে, সবচেয়ে বেশি পরিমাণ জনবসতি আমাদের এই এশিয়া মহাদেশে রয়েছে, কারণ এদিকে ভারতবর্ষ রয়েছে, এদিকে চীন রয়েছে। তো এবার বক্তব্য হচ্ছে এই যে আপনার চীন আর ভারতবর্ষ একসঙ্গে রয়েছে, এতে ভারতবর্ষে যদি এত পরিমাণ চিনি আমদানি হয় তাহলে সেই রেসপেক্টে যেখানে আমদানি হতো না সেখান থেকে যখন এখন চিনি তুলে নেওয়া হচ্ছে, তাহলে সেই সব জায়গায় কি দাম বাড়বে না? দেখুন অলরেডি এই ঘোষণার সাথে সাথেই লন্ডন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে
চিনির ফিউচার প্রাইস যেগুলো আছে সেগুলো 1 লাফে 4% বৃদ্ধি পেয়ে গেছে। নিউ ইয়র্কে 4% বেড়েছে, লন্ডন অলরেডি 4% বেড়ে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্রাজিলের লাভ কি হচ্ছে, ব্রাজিল তো অলরেডি চিনি প্রচুর পরিমাণ উৎপাদন করে, সে তো অলরেডি 1 নম্বরে রয়েছে। ভারত মূলত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক দেশ, ব্রাজিল থেকেই এই কাঁচা চিনি আমদানি করবে বলে ঠিক করেছে। বাট যদি সেখান থেকেও যদি সম্ভব না হয় তাহলে সেই রেসপেক্টে লন্ডন এবং নিউ ইয়র্কে কিন্তু যেতে পারে। ঠিক আছে, তো ওভারঅল যদি বলি তাহলে সেই রেসপেক্টে এখন বর্তমানে কি হচ্ছে, চিনি বিক্রি করে লাভ না হলে চাষিদের বকেয়া পাওনা মেটানো সম্ভব হবে না। অন্যদিকে চা উৎসবের মিষ্টি সস্তায় চাই, খুচরো বাজারে মূল্যবৃদ্ধি হলে সরকারের উপর একটা ক্ষোভ তৈরি হবে। আর অন্যদিকে নিজেদের ফসলের ন্যায্য উচ্চমূল্য চাই হচ্ছে মানে যারা কৃষি প্রধান যে সমস্ত মানুষজন রয়েছে যারা আখ টাক চাষ করে থাকেন তাদের জন্য। তো এরা দেশের একটা বিশাল ভোট ব্যাংক আছে। তো এই 3টে প্রবলেমের রেসপেক্টে সরকারকে কিন্তু একই সাথে ইথানল নীতি এবং কৃষকদের আয় এবং সাধারণ মানুষের রান্নাঘরের বাজেট, এই 3টের পরস্পর বিরোধী স্বার্থের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম ভারসাম্য তৈরি করার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু এই ক্ষোভ ভয়ানক আকার কিন্তু ধারণ করবে। এবং অন্তিমে বলা যেতে পারে এটাই যে টোটাল যা যা আমি আপনাদেরকে পুরো জিনিসটা বিশ্লেষণ করলাম সেটার মর্মার্থ হচ্ছে এটাই যে এখনকার সমস্যা হচ্ছে এটাই যে 17 দিনে চিনির দাম অলরেডি 40% বেড়ে গেছে। উৎসবের মরশুমে ঠিক আগেই বাজারে প্রবল ঘাটতির আশঙ্কা দেখা যাচ্ছে এবং এর জন্য সমাধান কি, 31শে অক্টোবর পর্যন্ত 10 লক্ষ টন চিনি শুল্কমুক্ত অর্থাৎ TRQ আমদানি করতে চাইছে ভারত এবং বড় কোম্পানিগুলোতে সর্বোচ্চ 15 দিনের স্টক লিমিট রাখার কথা বলা হয়েছে। এটা এখনো পর্যন্ত সলিউশন করেছে ভারতবর্ষ। এবং এটার জন্য মানে আলটিমেটলি সমস্যার পেছনে কারণটা কি, আখের রস দিয়ে ইথানল তৈরি হওয়া আর এল নিনো প্রভাবে ফসল কমে যাওয়া এবং অবৈধ মজুতদারি। এবং এর ফলে কি হতে পারে, লন্ডন এবং নিউ ইয়র্কের বিশ্ববাজারে চিনির দাম বেড়ে যেতে পারে। জ্বালানি বনাম খাদ্যে ইথানল বনাম চিনি, এই বিতর্কে আগামী দিনে আরো বড় একটা নীতিগত আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই পার্টিকুলার জায়গাটা। এবার দেখার বিষয় যে ভারতবর্ষ এই স্টেপটা নেওয়ার পর আদতে সমস্ত জিনিসপত্রগুলোকে মোকাবিলা করা সম্ভব হচ্ছে কি হচ্ছে না। আপনাদের কাছে আমি কমেন্ট সেকশনে জানতে চাইলাম, এই যে এখনকার পরিস্থিতি, এখন যে ভারতবর্ষ এই চিনি আমদানি করছে এত পরিমাণ, এতে আলটিমেটলি লাভ হবে নাকি লাভ হবে না? আদতে কি ভারতবর্ষের যে একটা মর্যাদা বিশ্বের দরবারে সেটা কি অক্ষুণ্ণ থাকবে নাকি থাকবে না? আমি তো পুরো জিনিসটাই বললাম, কোনো পক্ষ নেওয়া পক্ষে পসিবল নয়, আমি পুরো ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনার কি মনে হয় যে এই পার্টিকুলার ফ্যাক্টের দ্বারা টোটাল যে ভারতবর্ষের যে একটা দাবদাবা বিশ্বের মধ্যে সেটাতে কি কোনো রকম কোনো এফেক্ট পড়বে? কারণ আজকে দীর্ঘ 10 বছর পর কিন্তু ভারতবর্ষকে জরুরিকালীন পরিস্থিতিতে কিন্তু এই এত পরিমাণ চিনি আমদানি করতে হচ্ছে। যে দেশটা রপ্তানি করতো সেই দেশটা কিন্তু আজকে আমদানি করছে এবং এর কিন্তু যে যোগানটা, এটা কি ভাবছেন এটা কি একবারেই মিটে যাবে? একদমই না। কারণ ইথানল এখন 20 হচ্ছে, এরপরে ইউজ হবে 35, তারপরে ইউজ হবে 80, তারপরে ইউজ হবে 100। তো যদি সেই নীতিতেই সরকার যায়, আপনি বুঝতে পারছেন যে এই পুরো পুরো যে আখটা আছে, এই যে সুগার কেন, এই সুগার কেন যে চাষ হচ্ছে এই পুরোটাই চলে যাবে হচ্ছে ইথানল ইন্ডাস্ট্রিতে। আর ইথানল ইন্ডাস্ট্রি চলে যাওয়া মানে হচ্ছে প্রথমত হচ্ছে গাড়ির কি হবে সেটা তো আমি ছেড়েই দিলাম, আলটিমেটলি সেই আখ থেকে যে পরিমাণ চিনি আমরা উৎপাদন করতাম সেই চিনি কিন্তু আর উৎপাদন করা সম্ভব হবে না, বাইরের উপর ডিপেন্ডেন্সি বাড়বে এবং তার ফলে এই যে চিনি রিলেটেড যে সমস্ত অ্যালাইড ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই বিপর্যয়ের মুখে পড়বে। আপনার কি রায় এবং এখান থেকে কিভাবে বেরোনো সম্ভব বলে আপনি মনে করছেন? আদৌ কি ভারতবর্ষ এই চিনি আমদানি করে কতটা ঠিকঠাক ডিসিশন নিয়েছে বলে আপনার মনে হয়? কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। যদি আপনি কোনো রকম কোনো এই রিলেটেড কোনো ইনফরমেশন টাইপের ভিডিও চান তাহলে সেই রেসপেক্টে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ এমপ্লয়মেন্ট বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার সকলকে।